হায় আল্লাহ খালেদ, বাংলাদেশে হচ্ছেটা কি? এত বুদ্ধিমানের বাংলাদেশ আগে তো কখনো ছিল মনে হচ্ছে না। এখন এক একজন বুদ্ধিমান আসছেন। কেউ 30 বছরের জন্য বন্দর দিয়ে দিচ্ছেন 500 মিলিয়ন দিয়ে, কেউ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা ফ্লাইওভার এখানে টাকা খরচ করতে চাচ্ছেন না। কেউ বলছেন মেগা প্রজেক্ট করবেন না কারণ দুর্নীতি হবে এই জন্য। কেউ চাচ্ছেন 25 ভাগ মানুষকে সুবিধা না দিয়ে 100 ভাগ মানুষকে সুবিধা দেওয়া যায়, সেই জন্য এই মোনোরেল বা মেট্রো রেলের মোনোরেল করবেন, মেট্রো রেলের মতো এক্সপেন্সিভ প্রজেক্ট করবেন না, ঢাকা শহরকে যানজট মুক্ত করবেন। কেউ একজন বলছেন পদ্মা ব্রিজ না করে এই টাকা ব্যবহার করলে কৃষকরা লাভবান হয়তো, চালের দাম কমতো। কেউ একজন বলছেন ক্রিকেটে ইন্ডিয়াতে খেলতে না যে আমরা ইন্ডিয়া এবং আইসিসিকে একটা শিক্ষা দিয়ে দিতে পারবো। কেউ বলছেন আইসিসির সাথে রাগ করা ঠিক হবে না, কারণ আইসিসিকে রাগালে ভবিষ্যৎ খারাপ আছে। কেউ বলছেন 3 আসিফ মিলে ক্রিকেটের 12টা বাজিয়ে দিয়েছে। কেউ বলছেন আহ, আমরা যারা যারা অপরাধী না তাদের বিচার করা হবে না, মানে আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া হবে। কেউ একজন আহ, বলছেন যে তার মা নির্দোষ। মানে সব কিছু মিলে বাংলাদেশটা একটা বড় ল। আমি জিজ্ঞেস করছিলাম একজনকে, আচ্ছা বাংলাদেশ চলে কিভাবে? সে ব্যক্তি বাংলাদেশে থাকেন, সে বলছেন পুলিশকে বললে পুলিশ বলে আমরা চরম অসহায়, আর্মি অসহায়, আওয়ামী লীগ অসহায়, বিএনপি অসহায়, জাতীয় পার্টি অসহায়, ইউনুস অসহায়, সব অসহায়। তাহলে এই অসহায়ের জাতি বাংলাদেশ কিভাবে চলে? আসলেই মিরাকল। হ্যাঁ, মিরাকলের বাংলাদেশে আপনাদের স্বাগতম, যেখানে একটি নির্বাচন হচ্ছে, একটি প্রহসনের নির্বাচন। আমি বলি আওয়ামী লীগকে জবাব দেওয়া হচ্ছে, প্রতিশোধ নেওয়া হচ্ছে। সেই প্রতিশোধের নির্বাচন যখন করতে যাচ্ছেন, তখন সেই প্রার্থীদের দ্বৈত নাগরিকত্বের নাটক, সম্পদের নাটক, ABCD টিম সাজার নাটক, বিভিন্নভাবে দলীয় হয়ে নির্বাচন করা। আমি জানি না এটা কীভাবে গণতান্ত্রিক উপায়ে হতে পারে। নিজের সত্তা বিসর্জন দিয়ে ভোটের জন্য, ক্ষমতার জন্য এগিয়ে এসে নির্বাচন করা, এবং তারপরে ক্ষমতায় বসে সব কিছু ভুলে যাওয়া, বেকার ভাতা থেকে শুরু করে বহুত ভাতা দেওয়ার চিন্তা করা। কিন্তু ভাতা না দিয়ে ভাতা না দিয়ে চাকরি দেওয়ার চিন্তা করে না কেউ, কর্মসংস্থান নিশ্চিত করার চিন্তা করে না, বেকার ভাতা দেওয়া হবে। এই সব বেনিফিট দিয়ে আসলে ভোট পাওয়া যায় না। ভোট পেলে আওয়ামী লীগ পেত। আওয়ামী লীগের আমলে এমন কোনো সুবিধা নাই, বয়স্ক ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মুষ্টিযোদ্ধা ভাতা, বহুত ভাতা, ভাতায় ভাতায় ভাতার করে দিয়েছিল তারা, কিন্তু টিকতে পারে নাই। তাই আপনারাও এইসব ভাতার জোগাড় না করে কাজ জোগাড় করেন, প্লিজ প্লিজ। এগুলো খুবই খুবই দেখতে অসুন্দর। আপনারা আগামী দিনে নেতৃত্ব দেবেন।